আমের মতো সাইজ। সাথে এই সময়টা এই সুন্দর সুন্দর হচ্ছে, ভালো লাগছে, বেশ মেঘলা মেঘলা করে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে না। সব করে কালারটা করেছিলাম, কালার করার পর চুলটা পুরো হচ্ছে সেই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। এখন বাজে মোটামুটি সকাল 9টা মতো। আমি যাচ্ছি মোটামুটি আমার সকালের যা কাজকর্ম জিনিসপত্র নিতে, সেগুলোই তো সেগুলো নিতে যাবো, নেবো, প্লাস আরও কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। ফ্রিও মোটামুটি যা সাংসারিক কাজকর্ম শুরু হয়েছে, তারপর ঠাকুর টাকুর দেবে চান টান করে আমি যাই জিনিসপত্রগুলো নিয়ে আসি। মাঝখানে দুদিন ব্লগ করা হয়নি, আমাদের লাস্ট ব্লগ এসেছিলো তোমার হচ্ছে ওই প্রভু স্নানযাত্রা, যেটা এই লাস্ট ব্লগ এসেছিলো। তারপর আবার আজকে ব্লগটা শুরু করলাম। মানে তারপর ওয়েদারটা এত গন্ডগোল না, মানে গতকাল রাত্রিবেলা এসিটা চালাতে হয়েছে, মানে কয়েকদিন ধরে লাগছিল না এসিটা। মানে গতকাল রাত্রিবেলা থেকে খুব ব্যবসাটা গরম লাগছে, মানে কদিন ধরেই। মাঝখানে দু একদিন বৃষ্টি হতে একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছিল, মানে যতক্ষণ বৃষ্টিপাতটা চলছিল ততক্ষণ ঠান্ডা লাগছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে আবার গরম লাগছিল। কিন্তু গত দুদিন ধরে আবার খুব একটা চ্যাটচ্যাটা, মানে হিউমিডটা বেশি লাগছে। মাঝখানে কদিন অতটা ঘামটা কিন্তু মানে গরম ছিল, মানে অতটা ঘাম হচ্ছিল না, কারণ কালকে থেকে দেখছি আবার সেই হিউমিড লাগছে। জঘন্য ওয়েদার, এইভাবে এক টানা চলেছে ওয়েদারটা, মানে এই বছরের গরমটা এখানে একভাবে অসহ্যকর করেছে। যাই হোক, এমনিতেও আমাদের তোমরা আগের ব্লগটায় বলেছিলাম আমাদের যে একটা ট্রিপ প্ল্যান ছিল, সেটা ঘেঁটে যাওয়াতে একটু মাইন্ডটাও ডিস্টার্ব হয়ে গেছে, ভালো লাগছে না। আর এই পিরিয়ডটা তো আমরা এমনিতে যেতে পারবো। প্রথমে বলেছিলাম ওই স্নানযাত্রার পর থেকে বহুদিন রথ অবধি, যে এই সময় প্রভু তো মোটামুটি অন্তরালে থাকে না, আর আমরা প্রভু এবং গপুকে নিয়ে ট্রাভেল করি, তোমরা জানো। এই পিরিয়ডটা তো করতে পারবো না, সেটা তার একটা প্ল্যান ঘেটে গেলে না, সেটাকে আবার একটা নতুন করাটা খুব মুশকিল হয়। সব কিছুর ব্যাপারই তো থাকে, বুঝতেই পারছো। সেই সব কিছু মিলিয়ে জিনিসটাকে ঘেটে গেলে না, সেটাকে নতুন করে করাটা খুব একটা চাপ হয়ে যায়। আবার তবে একটা প্ল্যানিং করা আমাদের সবসময় তো একদম সেই আগে থেকে প্ল্যান করে হয় না। ম্যাক্সিমাম আমরা যা ট্রিপ করি, ম্যাক্সিমামটা খুব 11th আওয়ারে প্ল্যান্ড ট্রিপ থাকে। যাই হোক, সেরকমই সেটাও ছিল, এটাও তো হলো না। যাই হোক, কিছু করার নেই, এখানে গেলে কদিনের একটু শান্তি পাওয়া যেত পাহাড়ে গেলে। মানে এত অসহ্য ওয়েদারটা লাগছে। আর এই মুহূর্তে পাহাড়ের ওয়েদারটা অবশ্য খুব ফগি, যদি সেটার একটা আলাদা সৌন্দর্য আছে। তো ফগি ওয়েদারটা আমরা অনেকবারই পেয়েছি পাহাড়ে, মানে পরিষ্কার ওয়েদারের থেকে ফগি ওয়েদারটাই বেশি পেয়েছি যতবার গিয়েছি আর কি। যাই হোক, দেখি বহু কবে যান, সবই তার ইচ্ছার উপর। আপাতত যাই, আমি কাজকর্মগুলো সারি, জিনিসপত্রগুলো নিয়ে ব্যাক করছি। তাহলে দেখি শ্রী কী করছে আজকে সকালে ব্রেকফাস্ট, তারপর বাকি সব কিছু যা খুব নর্মাল ডে, তেমন কিছু প্ল্যান নেই। দেখতে থাকবো ব্লগটা। আলু ওখানে কেন নেবো? চটি আলু 35 টাকা, সেই কি বলছো? ওই তো আমের মতো সাইজ। হাওয়া খাবে আর লাল হয়ে গেছে কেনাকাটি, মোটামুটি কাজটাও হয়ে গেছে যেটা ছিল, প্লাস জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। বাইরে মোটামুটি ফাটিয়ে গরম লাগছে, ওই জামা ফামা ভিজে যাচ্ছে এখন। জঘন্য ওয়েদার। সেভাবে বৃষ্টিটাও হচ্ছে না, আর বৃষ্টিটা না হলে মোটামুটি রোদ ফাটিয়ে, মানে আষাঢ় মাস তো পড়ে গেছে কোথায়, কিন্তু তাও সেরকম বৃষ্টি নেই, গরমও কম নেই কিছু। যাই হোক, চলো যাই গিয়ে চান করি। হ্যাঁ, 11টা বাজে 10, তখন তো এসে চান টান করে আমি বসেছি। না, অ্যাকচুয়ালি অম্বুবাচী কালকে রাত্রে ছেড়েছে। এবারে আমার সব ঠাকুরের কাপড় চোপড় একটুখানি ওগুলোকে সব মানে পরিষ্কার করে কেচে টেচে দেওয়ার ব্যাপার ছিল। আমি এই জন্য সকালবেলা আগে সবার আগে ঘরের কাজ সেরে চাটা খেয়ে স্নান করেই চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুরের কাজ টাজগুলো সেরে তারপরে গেলাম ব্রেকফাস্ট করতে। ওই ব্রেড, আলু মরিচ আর ডিমের অমলেট এই নিয়ে এখন চলে এসেছি। দুপুরে রান্না টান্না কি করবো এবার যাবো, দেখবো। গরম লাগছে, তখনই বললাম না। আর কাল থেকে একটু কিরকম ভ্যাপসাটে গরমও লাগছে, মানে আগের দিন অবধি ঘামটাও এতটা হচ্ছিল না, কিন্তু কাল থেকে আবার দেখছি ঘামটাও হচ্ছে। দেখা যায় গরমটা আবার কি, বর্ষাকালেও বর্ষা হয় না, কি যে অসহ্যকর জায়গা। যেখানে বর্ষার দরকার নেই সেখানে বর্ষা হয়েই যাচ্ছে। এখানে দরকার, এখানে হওয়ার কোনো নামগন্ধ নেই। যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, 11টা বাজে যাচ্ছে, 12টা বেজে গেছে। আমি রান্না করতে চলে এসেছি। রান্না হবে বলতে এটা হবে আলু পটলের ডালনা। আলু মানে পটলটা কেটে রেখেছি, আলু সেদ্ধ হয়ে গেছে। তার আগে এখানে ডালটা করে রেখেছি, ওপরে জল দেখতে পাচ্ছ, ডালটা তো হয়ে যাচ্ছে, করার পর দেখাবো। ভেন্ডি আলু ভাজা হবে। এটা হচ্ছে আলু পটলের তরকারিটা কি সব কেটে রেখেছি, বাটবো। আর এদিকে দুটো মাছ দেখছো, এটা হচ্ছে কিন্তু বাটা মাছ। এটা মেয়ে আর বর খায় না, কারণ এত কাটা মাছ ওরা খেতে পারে না, এটা আমি খাবো। আর ওদের এখান থেকে দেখি মাছের ঝাল করে নেবো। ভাতও বসে গেছে,
এই হলো আপাতত আমার কাজকর্ম। এখন 2:10 প্রায়, শ্রীর এখনও রান্না চলছে, শেষ মুহূর্তের রান্না চলছে। আমি এতক্ষণ কাজকর্ম সেরে ঠাকুরটা আমি দিলে, মানে ঠাকুরের ভোগটাগুলো আমি দিয়ে নিলাম। শ্রী রান্না প্রায় কমপ্লিট, এবারে যাবো লাঞ্চ করতে। তো বাড়িটা একটুখানি মেঘমেঘ করেছে হালকা, তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, তারও গরম বেড়ে যাবে। যাই হোক, এই দিকটা একটু মেঘ করে আছে, বাট মনে হয় না সেরকম বৃষ্টি হবে। একটু ওয়েদারটা একটু হালকা হয়েছে বলতে পারে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কিছুটা, বাট এখনও সেই ইয়েটা কাটেনি। এই যেমন গরমে মোটামুটি বেশ কিছুক্ষণ টানা বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার চান্স আছে। মানে খুব প্যাচপ্যাচানি টাইপের গরম। আজকে ওই মাছ ভাজাতে গেছিলাম, মাছ ভাজার ডিপার্টমেন্টটা এখন আমার আর মেয়ের আর কি মেয়ে। তা গেলাম, গিয়ে রান্নাঘরে আজ কদিন ধরে ঘাম হচ্ছিল না, আজকে আমার দিলে ঘামটা হচ্ছে। একটু ওয়েদারটা হালকা হয়েছে কিছুটা, যদি বৃষ্টি হয় ভালো হয়, তাহলে একটু হালকা হবে। যাই হোক, আশা করি রান্না হয়ে গেছে। চলো দেখি লাঞ্চের কি মেনু আছে। 2:30 বাজে, খেতে বসছি এখন। অ্যাকচুয়ালি এখন মেয়ে আসলে তবেই আমরা খেতে বসি, যার জন্য একটু দেরি হচ্ছে আমাদের। তো চলো আজকে রান্নাটা দেখিয়ে দিই কি হয়েছে। ভেন্ডি আলু ভাজা, পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, মুসুর না, এর মধ্যে সব অনেক রকম ডালও আছে মিক্সড। এটা হচ্ছে মাছের ঝাল, এর মধ্যে সেম কেস। আমার কাছে একটু বাটা মাছটা, আমি বাটা মাছ খাবো। আর এদিকে হচ্ছে তোমার ওদের জন্য রুই মাছ, আর এটা হচ্ছে আলু পটলের ডালনা, আর লাস্ট পাতে হলো আম। এখন 5:30 মতো বাজে, এসছি ছাদে। এই সময়টা এই সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, ভালো লাগছে, বেশ মেঘলা মেঘলা করে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। কিন্তু বৃষ্টিটা হয়নি। সকালবেলা যে দেখালাম, ভেবেছিলাম বৃষ্টিটা কিছুক্ষণ হবে, কিন্তু হয়নি। এই পচাটে গরমই চলছে। বাট এই সময় যে সূর্যটা মানে অস্ত যাবে অবস্থা, বেশ একটু বেটার লাগছে আর কি ছাদটা। এই জন্য একটা আসলাম ছাদে, কিছুক্ষণ একটু ছাদে এই জায়গাটা বসেছি আর কি। ছাদে একটা সুন্দর এইখানটা বসার জায়গা আছে, এখানে একটু বসলাম। বসে এতক্ষণ দুপুরবেলা কিছু কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। আসলাম ছাদে। একটু পরে আমাকে যেতে হবে হচ্ছে আমাদের ওই হোমিওপ্যাথি ওষুধ কটা আছে, সেটাকে ওষুধ নিতে আর কি। ওই যেখানে যাই সেখানে ওই শ্রীজার দুটো ওষুধ খায়, সেই দুটো ওষুধ নিতে যেতে হবে, শেষ হয়ে গেছে। এটা একটা সন্ধ্যেবেলার প্রধান কাজ, আর সেরকম কিছু কাজ নেই। তারপরে এসে বাড়িতেই টুকটাক কাজকর্ম আছে, এই মোটামুটি ব্যাপার। কোথাও বেরোনো সেরকম ব্যাপার কিছুই নেই, একদম পুরো ঘরেরই ব্লগ আজকে চলছে, বেরোনোর সেরকম কিছুই ব্যাপার নেই। তারপর ওদের ছাদে একটুখানি বসি, কিছুক্ষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছাদে বসে তারপরে নিচে গিয়ে করে তারপরে বেরোবো আর কি। কাজকর্ম ছেড়ে তারপরে বেরোবো, ওষুধগুলো নিয়ে ব্যাক করবো। এই মোটামুটি এখনকার মতো প্ল্যানিং। হ্যাঁ, 6:35 সময় তো বললাম আমার বেরোনো ছিল, ওরাও এখন যাচ্ছে। না অ্যাকচুয়ালি মানে আমার চুলটা না, পিছনটা দেখলে বুঝতে পারছো কিনা তোমরা জানি না, এখানটা এটা কিরকম এইরকম টাইপের একটা কিরকম ল্যাজ হয়েছে। এই ল্যাজটাকে একটুখানি সিধে করতে যাচ্ছি আর কি। মানে চুল কেটে একদম ভয়েস কাট করতে যাচ্ছি না, চুলটাকে জাস্ট এই ল্যাজটাকে একটু সেট করতে হবে। আমার একটু কিপটেপনা আছে, আমার ভীষণ গায়ে লাগে। হাবিবসে যাবো কাটতে, এটার জন্য কাটতে গিয়ে যে টাকাটা আমার বেরিয়ে যাবে, ওটা কিরকম গায়ে লাগে, সেই টাকাটাও দেবো। কিপটেমি করে অনেকদিন যাচ্ছিলাম না, কিন্তু দেখলাম পেছনটা অতীব জঘন্য লাগছে। তো চলো, 6:30 বেজে গেছে, বেরিয়ে পড়ি। বেশিক্ষণ লাগবে না, আমি জাস্ট পাশে ওষুধ নেবো। আমাদের কাছাকাছি, আমাদের খুব দূরে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যাতায়াতের অটোটাই একটু সমস্যা হয়, এটা পেয়ে গেলে ভালো কথা। যাই হোক, বেরিয়ে পড়ি। ঘন্টাখানেক লাগবে তো, সব মিলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। যা 8টার মধ্যে আশা করি চলে আসবো। চলে এসেছি চুল কাটার এতে, মানে আমি চুল কাটবো না, কাটবে মেয়েও না, শুধু মেয়ের মাই কাটবে। এই যে হেয়ার এক্সপ্রেস যে এটা এখানে আছে, এখানে যাবে। ওটা ফোন এসে ফোন করছি, তো আমাকে বললো দাঁড়াতে, হয়ে গেলে একবারই পাশের থেকে ওষুধটা নিয়ে তারপরে বেরিয়ে যাবো। এই মোটামুটি ধরো আমাকে বললো ওয়েটই করতে বেশিক্ষণ লাগবে না। ভেতরে মনে হচ্ছে ফাঁকা আছে, যদি ভেতরে না লোক আছে মনে হয়, লোক থাকলে আবার সময় লাগবে, তাহলে আমি বেরিয়ে যাবো। তাহলে আমাকে আবার এটিএমে যেতে হবে। ওই হোমিওপ্যাথি ওষুধ দোকানটা এবার তোমার চলে না, অনলাইনে কোনো পেমেন্ট চলে না, ওদের জন্য ক্যাশ তুলতে হবে। এখানে অনলাইনে হয়ে যাবে, ওখানে ক্যাশ তুলে ওখান থেকে ওষুধটা নিয়ে তাহলে আমি চলে আসবো। যদি ভেতরে যদি ভিড় থাকে তাহলে হবে না, কিন্তু বেশিক্ষণ লাগার কথা না। কিছুক্ষণ লাগার কথা না, ভেতরে ভিড়টা কেমন লাগে সেটাই আগে দেখতে হবে। দেখো হেয়ার এক্সপ্রেসও চলে যাচ্ছে ওষুধটা নিতে। এখানে ভেতরে প্রায় 3-4 জন রয়েছে, তখন সময় লাগবে। বেকার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। আমি আমার কাজটা সারি, ওটা চুলটা কাটি। আমার যদি বেশিক্ষণ লাগবে না, জাস্ট দেবো আর আসবো। ততক্ষণ আশা করি কিছুটা হতে প্রায় দেখলাম রয়েছে, হয়ে গেলে তারপরে। তোমরা তো দেখলে আমি হাবিবসে এসেছি।
এবারে কাটিং করতে বসেও গেছি, ফাঁকা ফাঁকাই ছিল, খুব ভিড় ছিল না। চুলটা বেশ অনেকটাই কাটতে হলো জানো তো, কারণ কালার করার জন্য চুলটা বেশ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিলো, যত্ন টত্ন ঠিক করে করা হয়নি তো, তাই এই অবস্থা, তাই অনেকটাই কাটতে হলো। আমার তো হয়ে গেল, এবার দেখি যাই, আমি তো বলেছিলাম আমার বেশিক্ষণ লাগবে না, দেখি সিএর হলো কি না, সিএর না হলে আবার কিছুক্ষণ গাড়ি থাকতে হলে যাই পাশেই দেখি। মেয়ে একবার ফোন করলো, বললো বসে গেছে না, দেখি কতক্ষণ লাগে। চলে এলাম সিএর এখানে, এই যে একবার জিজ্ঞেস করে কাটছে, বললো মোটামুটি মিনিট 15 লাগবে। বাইরেটাই দাঁড়াই, ভেতরটা লোকজন হয়েছে, বাইরেটা ওয়েট করি, বেরোলে তারপরে। চুলটা বেশ ভালোই নেই, ছোটো করতে হলো, ওই জন্য না শখ করে কালারটা করেছিলাম। কালার করার পর চুলটা পুরো হচ্ছে সেই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো। ম্যাম কালারগুলোকে আমি তুলে দিচ্ছি, বাধ্য হয়ে আমি তুলতে হলে, যা অবস্থা হয়েছিল চুলটার। আর আমার তো মানে সেইরকমভাবে যত্ন করার সময়ও থাকে না। তো যাই হোক, লেন্থটা কতটা হলো তোমাদের বাড়ি দিয়ে দেখো। 8টা বাজে, চুল টুল কেটে বাড়ি চলে এসেছি। চুল এই তো দেখো পুরো ছোট করে ফেলেছি, প্রায় বয়স কাটের হাফ লক্ষণে চলে এসেছি। যাই হোক, কিছু করেনি, চুলটা নষ্ট হয়ে যাচ্ছিল, কিছু করার ছিল না। এই যে আমি নিয়ে এসেছি ছোলা মাখা, মেয়ে খাচ্ছে, কালকে একটু চাউমিন হয়েছিল আমাদের রাত্রিরে, ওটা খাচ্ছে। আর এটা আমার আর অভির, আমরা খাবো। এখন 10টা, চলে এসেছি আমরা ডিনার করতে। মোটামুটি রাতের যে আমার ডিউটি থাকে, ওই মাম চালানো সব কিছু মিটে গেছে। আমি অন্যটা কাজই করছি না, আজকে ছাড়ে যাওয়া হয়নি। তারপর চলে এসেছি ডিনার করতে। ডিনারে মেনু সেমই আছে, সকালে যা ছিল সবই আছে, মানে মাছ বাদে। আমরা তো রাত্রিবেলা কোনো মাছ খাই না, রাত্রিবেলা মাছের বদলে আমার এখন দেখো চুল যেহেতু ছোট হয়ে গেছে, এরকম চুল বেঁধেছি, কচি খুকি হয়ে গেছি আমি এখন, বাচ্চা ছোটি বাচ্চি যে বলছি, তো ওই জন্যই বললাম কচি খুকি। যাই হোক, তো কিছু করার নেই, চুল এভাবে বাঁধতে হবে। চুলটার যে অবস্থা হয়েছিল, ওই ভেন্ডি আলু ভাজা ছিল সেটা তো আছেই, ডাল আছে, এদিকে আলু পটলের ডালনা ছিল সেটা আছে, আর এইটা এখন চলবে কিছুদিন। আর তো কদিন পর সকালেও ছিল, আজকে সকালেও ছিল, এটা কিছু করার নেই। ডিম ভাজাটা অ্যাড হয়েছে, ডিম ভাজা অ্যাড হয়েছে। আর আম খেতে প্রচন্ড ভালোবাসি সবাই, কিছু আম আমরা কম বেশি ম্যাক্সিমাম মানুষই ভালোবাসি, কিছু করার নেই। আর বেশি আর 7-10 দিনও তো পাওয়া যায়, খুব বেশি সপ্তাহে 15 দিন ম্যাক্সিমাম। ফলন তো এবছর শুনছি নাকি ভালো হয়নি, জানি না ব্যাপারটা। যাই হোক, আর কদিন একটু খেয়ে নিই। আমের দাম কিন্তু কমছে না, মোটামুটি 100-র নিচে আম নেই আর কি বলতে বলে। এখন প্রায় 11টা, লাঞ্চ বলছি, ডিনার তো অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি এসে ভিডিওটা এডিট করছিলাম, হঠাৎ করতে করতে মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি। শেষের কথাটা মানে এই ক্লিপটা ঢুকে এটাকে মানে এডিটিংটা কমপ্লিট করে তারপরে যাবো আর কি। মোটামুটি 11টা বাজে, একটু কিছুক্ষণ বসবো, তারপরে শুয়ে পড়বো। তো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর কি, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। একটা ছোটোখাটো সারপ্রাইজ তোমাদের জন্য প্ল্যান করেছি, দেখা যাক তোমাদের কেমন লাগে, সেটাই হলো ব্যাপার। তোমাদের ভালো লাগলেই আমার প্ল্যানটা সার্থক হয়। তো যাই হোক, আজকের একটা খুব সিম্পল ব্লগ তোমার সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের পরিবারের সদস্য। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা, গুড নাইট।